একজন পুরুষ যখন বয়সন্ধিকালে পা দেয় বা বিপরীত মানুষের দিকে আকর্ষণ বেড়ে যায় বা বুঝতে পারে যে আমার সামনে বিয়ে করতে হবে, যৌবন জীবন নামে একটি জীবন রয়েছে বা দাম্পত্য জীবন রয়েছে, তখন তাদের মধ্যে চারটি ভুল ধারণা বাসা বাঁধে। যে ভুল ধারণার জন্য হয়তো পরীক্ষার রেজাল্টটা পর্যন্ত খারাপ করছে, হতাশায় আছে, ডিপ্রেশনে আছে, বিষণ্ণতা আছে, পরিপূর্ণভাবে উত্তর পাচ্ছে না, কারণ কাউকে বলতে পারছে না লজ্জার কারণে। প্রথম নম্বরে রাত্রে ঘুমের মধ্যে আউট হয়ে যাওয়া বা স্বপ্ন দোষ। তো এই সমস্যা নিয়ে অনেক পুরুষ ভাইরা অতিরিক্ত হরহামেশাই অনেক ঔষধও গ্রহণ করে থাকে, আবার অনেক চিন্তা ভাবনায় থাকে। আমি আপনাদের ক্লিয়ার করতে চাই, এটা আমাদের স্বাভাবিক একজন পুরুষের শারীরিক প্রক্রিয়া, এটা সমস্যা না। ততক্ষণ পর্যন্ত সমস্যা না যদি দেখেন মাসের বেশিরভাগ টাইম বা আপনি ঘুমাইলেই আপনার সাথে হয়ে যাচ্ছে, তখন আপনার চিকিৎসার প্রয়োজন হতে পারে। কিন্তু যদি দেখেন মাসে 4-5-6 বার মধ্যে বা সপ্তাহে 1-2 বার হচ্ছে, এটা একদমই কোনো সমস্যা না, ভয় পেতে হবে না। 2 নম্বরে অনেকেই জেনে থাকেন প্রস্রাবের সাথেও কিছুটা আমাদের বিশেষ পদার্থ বেরিয়ে যায়, যাকে ধাতুক্ষয় বলে থাকেন। যদি আপনি লক্ষ্য করেন বা খেয়াল করেন তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, অন্যথায় এটা নিয়ে আপনারা ভয় পাবেন না। 3 নম্বরে আপনারা অনেকেই ভেবে থাকেন বা জেনে থাকেন অতিরিক্ত হাতের মাধ্যমে বদঅভ্যাসের কারণে আপনাদের দ্রুত আউট হয়ে যেতে পারে। এই কথার উত্তর হ্যাঁ নাতে দেওয়া সম্ভব না। কিছু ব্যক্তিদের যারা একটু অতিরিক্ত পরিমাণে দীর্ঘদিন এই বদঅভ্যাসে লিপ্ত থাকে তাদের দ্রুত আউট হয়ে যায়, কিন্তু যারা ভুলক্রমে মাঝে মাঝে দীর্ঘদিন পরে 2-1 বার হয়ে গেছে তাদের কোনো সমস্যা হয় না, এই বিষয়টাও খেয়াল করতে হবে। 4 নম্বরে আপনাদের মোটা চিকুন, সামনে মোটা নিচে চিকুন, এরকম একটা সমস্যা বা প্রশ্ন আপনাদের মধ্যে থাকে। বিশেষ মুহূর্তে এই মোটা চিকুন বা ডানে বামে বাঁকা এর কোনো ভিত্তি নেই, আপনি লং টাইম সময় নিতে পারলে এটাই জরুরি। আমি আশা করি অল্পতেই বোঝানোর চেষ্টা করেছি, আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও যদি নিজের মধ্যে অনেক হতাশা, বিষণ্ণতা বা ডিপ্রেশনে থাকেন ব্যাপারগুলো নিয়ে একজন চিকিৎসকের সাথে ডিসকাস করতে পারেন। ধন্যবাদ সবাইকে।